প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটির সূচনা আসলে ছেলেবেলায় আমার বই পড়াকে কেন্দ্র করে। বড়বেলায় এসে ভেবেছি কিভাবে আমাদের এই ব্যস্ত সময়ে বাংলা ভাষার গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত বইগুলিকে পাঠকের কাছে পৌঁছে দেওয়া যায়। সেই ইচ্ছে থেকেই সেই সব বই অডিও বুক চ্যানেলটির শুরু। এই চ্যানেলের পঠন, রেকর্ডিং, ভিডিও এডিটিংয়ের কাজগুলো একা করতে হয় বলে অনেক ভুল থেকে যায়। তাই আপনাদের যে কোনো আলোচনা বা সমালোচনাকে আমি সানন্দে গ্রহণ করব। আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমার কাজের উৎসাহকে আরও বহু গুণ বাড়িয়ে দেবে। আজকে সবাইকে সেই সব বই চ্যানেলে লেখক ও গবেষক আসিফ আজহারের অত্যন্ত চিত্তাকর্ষক এবং আকর্ষণীয় ভাষায় লেখা খিলাফতের ইতিবৃত্ত বইটি পাঠ করে শোনাব। পাঠের প্রথম অংশে লেখক আসিফ আজহারের ভূমিকা অংশটি আছে। সরাসরি মূল বইয়ে যেতে চাইলে ভিডিও স্ক্রাবার বারে স্লাইড করে অথবা ডেসক্রিপশন বক্সে দেয়া টাইম কোডে ক্লিক করে মূল লেখায় সরাসরি চলে যেতে পারবেন। ধন্যবাদ। খিলাফতের ইতিবৃত্ত, লেখক আসিফ আজহার, প্রকাশক আব্দুর রাজ্জাক রুবেল, প্রকাশনী গ্রন্থিক, প্রচ্ছদ এ আর রুবেল, প্রথম প্রকাশ অমর 21 গ্রন্থমালা 2019। ভূমিকা: 2018 সালের অমর 21 গ্রন্থমেলায় আমার কয়েকটি ইতিহাস বিষয়ক বই প্রকাশিত হওয়ার পর পাঠকের যথেষ্ট আগ্রহ দেখে বুঝতে পারি বাংলা ভাষায় বিশ্ব সভ্যতার ইতিহাস নিয়ে যথেষ্ট কাজের অবকাশ এখনও রয়েছে। ইতিহাসের বিশাল ও জটিল পরিসরকে পাঠকদের জন্য সহজ ভাষায় তুলে ধরার উদ্দেশ্যেই আমি মূলত লেখালেখি শুরু করেছিলাম। প্রথম দিকের লেখাগুলো বিভিন্ন অনলাইন ব্লগ ও ওয়েবসাইটে প্রকাশ করার পর পাঠকদের আগ্রহ দেখে আমি এ বিষয়ে লেখালেখির কাজটিকেও আরও এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এটি কয়েক বছর আগের ঘটনা। তখন বুঝতে পারিনি আমি কিভাবে ক্রমশ একটি ভয়াবহ জটিল কাজের সঙ্গে জড়িয়ে পড়ছি। বিশ্ব সভ্যতার ইতিহাসকে সহজ ভাষায় তুলে ধরা প্রায় অসম্ভব একটি কাজ। মানুষের ইতিহাসের অবিশ্বাস্য বিপুলতাকে উপলব্ধি করা যেখানে গবেষকদের জন্যই যথেষ্ট চ্যালেঞ্জের কাজ, সেখানে সাধারণ পাঠকদের হাতে মানব সভ্যতার ইতিহাসের সারমর্ম ধরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল আমার জন্য একটি দুঃসাহসিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমি ব্যক্তিগত পছন্দের সকল কাজ ছেড়ে দিয়ে বাংলা ভাষায় বিশ্ব সভ্যতার ইতিহাসের একটি পূর্ণাঙ্গ সারসংকলন রচনার কাজ শুরু করি এবং কয়েক বছরের অমানসিক পরিশ্রমের পর বিশ্ব সভ্যতার প্রাচীন যুগের একটি পূর্ণাঙ্গ রূপরেখা দাঁড় করাতে সক্ষম হই। 2018 সালের অমর 21 গ্রন্থমালায় প্রকাশিত আমার বইগুলো ছিল প্রাচীন যুগ নিয়েই। প্রাচীন যুগের উপর রচিত বইগুলো প্রকাশিত হওয়ার পর আমি মধ্যযুগের অসমাপ্ত কাজগুলোকে দ্রুত সমাপ্ত করার দিকে মনোযোগ দেই এবং পুরো 2018 সালকে এ কাজের পেছনে ব্যয় করি। ফলে মধ্যযুগের ইতিহাসের একটি মোটামুটি রূপরেখা দাঁড় করাতে সক্ষম হই। এ কাজে প্রাচ্য এবং পাশ্চাত্যকে সমান গুরুত্ব দিয়েই উপস্থাপন করার চেষ্টা করেছি। বিশ্ব সভ্যতার ইতিহাসকে কেবল পাশ্চাত্যের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার যে প্রবণতা আমাদের রয়েছে তা থেকে বেরিয়ে এসে প্রাচ্য এবং পাশ্চাত্যকে সমান গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করেছি। মধ্যযুগের ইতিহাসে প্রাচ্য সভ্যতাগুলোর মধ্যে আমি ইসলামী খিলাফতের অভ্যুদয় ও উত্থানের প্রেক্ষাপটকে সবচেয়ে ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করেছি। এই প্রচেষ্টার ফসল হল খিলাফতের ইতিবৃত্ত বইটি। মধ্যযুগের সূচনাকাল ধরা হয় 476 সালকে। এই সুনির্দিষ্ট বছরকে যুগ বিভাজনের বছর হিসাবে ধরে নেয়ার বেশ তাৎপর্য রয়েছে। 476 সালে রোমান সম্রাট রেমুলাস আগাস্টুলাসকে সরিয়ে জার্মান বর্বর গোত্রীয় নেতা ওডোয়েসার রোমান সিংহাসন দখল করলে পশ্চিম ইউরোপে রোমান জাতির শাসনের অবসান ঘটে। রাষ্ট্রবাদী সভ্যতার সবচেয়ে বড় অধঃপতনের দৃষ্টান্ত স্থাপন করেছিল এই রোমান সভ্যতা। প্রাচীন ইরাক ও মিশর থেকে যে রাষ্ট্রবাদী সমাজ ও সভ্যতার উত্থান হয়েছিল তার অবক্ষয় ও পতনের সর্ববৃহৎ দৃষ্টান্ত স্থাপিত হয় রোমান সভ্যতার পতনের মধ্য দিয়ে। ইতিহাসের ধারাবাহিক অগ্রযাত্রায়
একটি বড় ধরনের উত্থান পতনের পর্ব সমাপ্ত হচ্ছে রোমান পতনের মধ্য দিয়ে। তাই রোমের পতনের মুহূর্তকে ইতিহাসের একটি বড় ধরনের বাকবদলের মুহূর্ত হিসেবেই চিহ্নিত করা হয়। 476 সালকে যুগ বিভাজনের একটি সুনির্দিষ্ট বছর হিসেবে ধরে নেওয়ার তাৎপর্য মূলত এখানেই। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পূর্ববর্তী সময়ে বিশ্ব সভ্যতার নানা উত্থান পতন সংগঠিত হলেও তা মূলত চিরায়ত রাষ্ট্রবাদী সভ্যতার নিয়মেই সংগঠিত হয়েছে। বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতনের মধ্য দিয়েই আবর্তিত হয়েছে মধ্যযুগের ইতিহাস। এক্ষেত্রে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হল, প্রাচীন যুগ থেকে মধ্যযুগকে আলাদা করে দেখার মৌলিক ভিত্তি কী? এ প্রশ্নের যথাযথ উত্তর দিতে গেলে বিশদভাবে আলোচনার প্রয়োজন। ইতিহাসের গভীরে পৌঁছতে পারলে পাঠক নিজেই এর উত্তর খুঁজে পাবেন। তবে মূল আলোচনায় না গিয়ে সংক্ষেপে শুধু এটুকু বলা যায় যে, নগর সভ্যতার উদ্ভবের পর হাজার হাজার বছর ধরে চলতে থাকা মানব সভ্যতার বিকাশের প্রক্রিয়া যখন এক পর্যায়ে থেমে গেছে এবং সবচেয়ে ঐতিহ্যবাহী সাম্রাজ্য অবক্ষয়ের মধ্যে ভেঙে পড়েছে, তখন থেকেই মধ্যযুগের সূচনা শুরু হয়। চিরায়ত রাষ্ট্রবাদী সভ্যতার অবক্ষয়ের মধ্য দিয়েই কেটেছে মধ্যযুগ। মধ্যযুগের সূচনালগ্নে পশ্চিম ইউরোপীয় সমাজ ব্যবস্থায় রাষ্ট্রবাদের ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং একটি নতুনত্ব যুক্ত হয়। এই নতুনত্ব হল খ্রিস্টধর্মীয় যাজক সংগঠন বা চার্চের কর্তৃত্ব। প্রাচীন রোমান শাসনের পতনের পর পশ্চিম ইউরোপে রাষ্ট্র সংগঠনের শূন্যতা পূরণ করে চার্চ সংগঠন। বর্বর অধ্যুষিত পশ্চিম ইউরোপে সমাজ পরিচালনার দায়িত্ব চলে যায় ক্যাথলিক চার্চের হাতে। চার্চের গুরুত্ব ক্রমশ বেড়ে যাওয়ায় এক পর্যায়ে পোপতন্ত্রের উত্থান ঘটে। পোপ সম্রাটের বিকল্প হিসাবে আবির্ভূত হন। এক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা প্রয়োজন তা হল, সমাজ পরিচালনার ক্ষেত্রে কেবল রাষ্ট্র সংগঠনে যে একমাত্র কার্যকর সংগঠন নয়, তার একটি উল্লেখযোগ্য প্রমাণ হল এই চার্চ ও পোপতন্ত্র। পশ্চিম ইউরোপে কয়েক শতক জুড়ে চার্চ ও পোপতন্ত্রের হাতে সমাজ পরিচালিত হয়েছে। একসময় বর্বরদের রাষ্ট্র সংগঠন বিকশিত হলে চার্চ ও রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগি করে নেয়। 800 সালে পোপীয় স্বীকৃতি নিয়ে প্রতিষ্ঠিত হয় পবিত্র রোমান সাম্রাজ্য। সাবেক পশ্চিম রোমান সাম্রাজ্যভুক্ত অঞ্চলে এ নতুন সাম্রাজ্য স্থাপিত হয়। এ সাম্রাজ্যের সম্রাটকে অভিষিক্ত করতেন রোমের পোপ। ক্ষমতা ভাগাভাগির ভিত্তিতে প্রতিষ্ঠিত এমন একটি দ্বৈত শাসন ব্যবস্থা হল প্রাচীন যুগের সঙ্গে মধ্যযুগের অন্যতম মৌলিক পার্থক্যের একটি দিক। পশ্চিম ইউরোপের কথা তো বলা হয়েছে, এবার দেখা যাক অন্য অঞ্চলের অবস্থা কেমন ছিল। রোমের পতনের পর যে দুটি উল্লেখযোগ্য সভ্যতা প্রাচীন যুগের ঐতিহ্য নিয়ে কোনো মতো টিকে ছিল, সেগুলো হলো বাইজেন্টাইন সাম্রাজ্য এবং পারস্যের সাসানিদ সাম্রাজ্য। 602 সালে এ দুটি সাম্রাজ্য এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে প্রথম দিকে পার্শ্বিকরা বিজয়ী হলেও শেষ পর্যন্ত বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস পার্শ্বিকদের গতিরোধ করতে সক্ষম হন। 627 সালের মধ্যে পার্শ্বিকরা অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দিতে শুরু করে, কিন্তু ভয়াবহ এ যুদ্ধ এই দুই সাম্রাজ্যের ভিত্তি নড়বড়ে করে দিয়েছিল। ফলে আরব মুসলমানদের আক্রমণের মুখে এই দুই সাম্রাজ্যের সমর শক্তি কোনো কাজে আসেনি। আরব মুসলমানরা খুব অল্প সময়ের মধ্যে পারস্য সাম্রাজ্য দখল করে নেয়। অন্যদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের আরব প্রদেশগুলো মুসলমানদের পদানত হয়। বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস পার্শ্বিকদের হাত থেকে যে অঞ্চলগুলো পুনরুদ্ধার করেছিলেন, সেগুলো আবার তার হাতছাড়া হয়ে যায়। আনাতোলিয়া অর্থাৎ তুরস্ক ছাড়া সকল প্রাচ্যদেশীয় প্রদেশ বাইজেন্টাইনদের হাতছাড়া হয়ে যায়। আরবে ইসলামী খেলাফতের উত্থানের পর কেবল ইউরোপীয় অংশেই বাইজেন্টাইন সাম্রাজ্য সীমাবদ্ধ হয়ে পড়ে। আরব উপদ্বীপে ইসলামী খেলাফতের জন্ম হয় 632 সালে। ইসলামী খেলাফতের পূর্বে আরব উপদ্বীপে কোনো রাষ্ট্র ছিল না। সেখানে সমাজ ছিল অনুন্নত গোত্রবাদী একটি সমাজ। গোত্রীয় প্রভাব প্রতিপত্তি নিয়ে সবসময় যুদ্ধ ও কলহ লেগে থাকত।
ইসলাম ধর্ম সেখানে অসংখ্য আরব গোত্রকে পারস্পরিক যুদ্ধ থেকে সরিয়ে এনে এক ঐক্যবদ্ধ সমাজ গঠনের পথ দেখায়। একসময় পশ্চিম ইউরোপে রোমান সাম্রাজ্যের পতনের পরে জার্মান জাতিগোষ্ঠীগুলো যেভাবে তাদের পুরনো দেবদেবীদের ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিল এবং গোত্রবাদী সমাজ থেকে বেরিয়ে এসে রাষ্ট্রবাদী সমাজে প্রবেশ করেছিল, সেভাবে আরবরাও তাদের পুরনো দেবদেবীর ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং গোত্রবাদী সমাজ থেকে বেরিয়ে এসে এক ঐক্যবদ্ধ রাষ্ট্রবাদী সমাজে প্রবেশ করে। এতদিন পর্যন্ত আরব উপদ্বীপের বেদুইন যোদ্ধাদের বিপুল সামরিক শক্তি হারিয়ে যেত কেবল লাগাতার গোত্রীয় যুদ্ধ ও সংঘাতের মধ্যেই। ইসলাম ধর্ম এক ঐক্যবদ্ধ আন্তঃগোত্রীয় সমাজ কাঠামোর মধ্যে বিপুল সামরিক শক্তির সমাবেশ ঘটায়। ইসলামের আবির্ভাবের পূর্বে মরুচারী আরবেরা বিশ্বাসই করতে পারেনি যে তাদের হাতে যে সামরিক শক্তি রয়েছে তা দিয়ে কোনো সাম্রাজ্য জয় করে ফেলা সম্ভব। ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার পর তারা এই অসম্ভবকে সম্ভব করে তোলে। 632 সালে ইসলামী খিলাফত গঠনের পরদিনই খলিফা আবু বকর বার্জেন্টাইন প্রদেশ সিরিয়ায় সৈন্য পাঠিয়ে এক বিজয়ের ইতিহাস রচনার কাজ শুরু করেন। একের পর এক বিজয় আসতে থাকে মুসলমানদের হাতে। 634 সালে খলিফা আবু বকরের মৃত্যুর পর নতুন খলিফা হন হজরত উমর। খলিফা উমরের সময়ে ইসলামী খেলাফতের সবচেয়ে বড় বড় বিজয় অভিযানগুলো সম্পন্ন হয়। পারস্য সাম্রাজ্যের সঙ্গে কাদেসিয়ার যুদ্ধে এবং বার্জেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে ইয়ারমুকের যুদ্ধে আরব মুসলমানদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। মুসলমানেরা পারস্যের অধিকাংশ এলাকা দখল করে নেয়। বার্জেন্টাইন প্রদেশ, সিরিয়া, ফিলিস্তিন ও মিশরে তাদের স্থায়ী শাসন প্রতিষ্ঠিত হয়। তবে মুসলমানরা আনাতোলিয়া বা তুরস্ক এবং বার্জেন্টাইন রাজধানী কনস্ট্যান্টিনোপল বিজয় করতে ব্যর্থ হয়। 644 সালে খলিফা উমরের মৃত্যুর পর নতুন খলিফা হন হজরত উসমান। উসমানের শাসনকালের মাঝামাঝি সময়ে মুসলমানদের বিজয় অভিযান স্তিমিত হয়ে আসে, কারণ সম্ভাব্য সকল সমৃদ্ধ এলাকাই মুসলমানদের দখলে চলে এসেছিল। সহজে জয় করার মতো আর কোনো উল্লেখযোগ্য দেশ তখন ছিল না। ইউরোপ ও ভারতে প্রবেশ করা তখন মুসলমানদের জন্য সম্ভব ছিল না। কনস্ট্যান্টিনোপল ছিল প্রাকৃতিকভাবে সুরক্ষিত এমন এক শহর যা দখল করা ছিল খুবই কঠিন। তাই খলিফা উসমানের শাসনকালের মাঝামাঝি সময়ে খিলাফতের অর্থনীতিতে বেশ মন্দা অবস্থা দেখা দেয়। যুদ্ধ অর্থনীতির সমৃদ্ধি থেকে হঠাৎ এই মন্দাবস্থা দেখা দেয় ইসলামী খেলাফত বড় ধরনের আভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হয়। এই সংকট এক পর্যায়ে ভয়াবহ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পটভূমি সৃষ্টি করে। 651 সাল থেকে খলিফা উসমানের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিদ্রোহ ক্রমশ মাথাচাড়া দিয়ে ওঠে। খিলাফতের দুই প্রভাবশালী শাসক পরিবার উমাইয়া ও হাশিমিদের বিরোধ এবং বেদুইন যোদ্ধাদের বেকারত্বজনিত অসচ্ছলতা ছিল এই বিদ্রোহের মূল কারণ। ইতিহাসের একটি অমোঘ নিয়ম হল, যখনই কোনো সাম্রাজ্য সফলতার তুঙ্গে উঠেছে তখন থেকেই এর অবক্ষয়েরও সূচনা হয়েছে। ইসলামী খেলাফতও এর ব্যতিক্রম নয়। খুব অল্প সময়ের মধ্যে এ সাম্রাজ্য সফলতার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে যাওয়ায় এর আভ্যন্তরীণ মন্দা ও সংকটের সূচনাও হয়েছে খুবই দ্রুত। সম্ভাব্য সকল দেশ জয়ের পর মুসলমানেরা নিজেদের মধ্যে যে বিরোধে লিপ্ত হয় তার মর্মান্তিক পরিণতি হল খলিফা উসমানের মর্মান্তিক হত্যাকাণ্ড। 656 সালে বৃদ্ধ খলিফা উসমানকে নৃশংসভাবে হত্যা করে বিদ্রোহী মুসলমানেরা। এরপর যে গৃহযুদ্ধ শুরু হয় তাতে 90,000 মুসলমান সৈন্যের প্রাণ ঝরে যায়। পারস্য ও বার্জেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধে এর সিকিভাগ মুসলমান সৈন্য নিহত হয়নি। 656 সাল থেকে 661 সাল পর্যন্ত হজরত আলীর খিলাফতের পুরো সময়টাই কেটেছে গৃহযুদ্ধের মধ্য দিয়ে। যুদ্ধে হজরত আলী তার প্রতিদ্বন্দ্বী খলিফা মুয়াবিয়ার হাতে চূড়ান্তভাবে পরাজিত না হলেও কূটনীতিতে তিনি মুয়াবিয়ার কাছে হেরে যান। ফলে
হযরত আলীর মৃত্যু পর্যন্ত খিলাফত দুই ভাগে বিভক্ত থেকে যায়। 661 সালে হযরত আলীর মৃত্যুর পর তার অধীনস্থ এলাকায় খলিফা নির্বাচিত হন তার পুত্র হযরত হাসান। হাসান মাত্র 6 মাস খলিফা ছিলেন। হযরত হাসান খলিফা হওয়ার পর নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় মুয়াবিয়ার সঙ্গে আপোষ করতে বাধ্য হন এবং মুয়াবিয়াকে একমাত্র খলিফা হিসেবে মেনে নেন। সেদিন থেকেই ঐক্যবদ্ধ উমাইয়া খিলাফতের সূচনা হয়। 750 সাল পর্যন্ত এ সাম্রাজ্য স্থায়ী ছিল। 750 সালে শেষ উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানের পতনের পর আব্বাসীয় খিলাফতের অভ্যুত্থান ঘটে। 1258 সালে মঙ্গল নেতা হালাকু খান বাগদাদ দখল করে আব্বাসীয় খিলাফত ধ্বংস করেন। তবে মঙ্গলদের হাতে ধ্বংসপ্রাপ্ত হলেও মিশরের মামলুক সাম্রাজ্যে আব্বাসীয় খিলাফতের পুনর্জন্ম হয়। বাগদাদের পতনের পর মিশরের মামলুক সুলতান সিদ্ধান্ত নেন যে তিনি মামলুক সাম্রাজ্যে আব্বাসীয় খিলাফতকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। তবে খিলাফতের হাতে কোনো রাজনৈতিক ক্ষমতা থাকবে না। খলিফার হাতে কেবল ধর্মীয় ব্যাপারের সিদ্ধান্ত প্রদানের ক্ষমতা থাকবে। 1261 সালে কায়রোতে রাজনৈতিক ক্ষমতা বহির্ভূতভাবে আব্বাসীয় খিলাফতের নতুন যাত্রা শুরু হয়। রাষ্ট্র এবং খিলাফতের এই বিভক্তি ছিল অনেকটা ইউরোপের পবিত্র রোমান সাম্রাজ্য এবং ক্যাথলিক চার্চের ক্ষমতা ভাগাভাগি করে নেয়ার মতো। ইসলামের ইতিহাসে ধর্ম এবং রাজনীতির পৃথকীকরণের একটি উল্লেখযোগ্য উদাহরণ এটি। মিশরের মামলুক সাম্রাজ্য যতদিন টিকেছিল ততদিন সেখানকার আব্বাসীয় খেলাফতও টিকেছিল। 1517 সালে উসমানীয় সাম্রাজ্যের হাতে পতনের পর মিশর ভিত্তিক মামলুক সাম্রাজ্য এবং আব্বাসীয় খিলাফত দুটোই হারিয়ে যায়। মামলুক সাম্রাজ্যকে পরাজিত করে উসমানীয় সুলতান মক্কা মদিনা সহ আরব উপদ্বীপের কর্তৃত্ব লাভ করেন। পবিত্র নগরগুলো হাতে আসায় এবং আব্বাসীয় খিলাফতের পতন ঘটায় উসমানীয় সুলতানের নিজেকে খলিফা ঘোষণার পথে আর কোনো বাধা থাকল না। তাই 1517 সালে উসমানীয় সুলতান প্রথম সেলিম নিজেকে মুসলিম বিশ্বের খলিফা ঘোষণা করেন। নতুন খিলাফতের রাজধানী করা হয় ইস্তাম্বুল। সুলতান প্রথম সেলিমের পুত্র সুলতান সুলাইমান ছিলেন উসমানীয় সাম্রাজ্যের খুবই বিখ্যাত একজন সম্রাট। তবে উসমানীয় সুলতানদের মধ্যে সবচেয়ে বিখ্যাত সম্রাট ছিলেন সুলতান মাহমুদ ফাতিহ। তিনি 1453 সালে কনস্টান্টিনোপল জয় করে ইউরোপে উসমানীয় সাম্রাজ্যের স্থায়ী ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। সুলতান মাহমুদ ফাতেহ কনস্টান্টিনোপল বিজয়ের জন্য পৃথিবীর সবচেয়ে বড় কামান প্রস্তুত করেছিলেন। এ নগরীর প্রাকৃতিক সুরক্ষা অতিক্রম করার জন্য তার সৈন্যরা পাহাড়ের ওপর দিয়ে জাহাজ ঠেলে নিয়ে গিয়েছিল। এ বিজয়ের ফলে বার্জেন্টাইন সাম্রাজ্যের পুরোপুরি বিলুপ্তি ঘটে। বার্জেন্টাইন সাম্রাজ্যের বিলুপ্তি এবং কনস্টান্টিনোপলের পতন মধ্যযুগীয় বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের ভাঙন সূচিত করে। ইউরোপ ও দূরপ্রাচ্যের মাঝখানে উসমানীয় সাম্রাজ্য যেভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাতে বিশ্বের যোগাযোগ ব্যবস্থার পুনর্বিন্যাস জরুরি হয়ে পড়ে। ইউরোপের বণিকরা ভারত ও চীন জাপানের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্যের জন্য নতুন জলপথ আবিষ্কারের জন্য মরিয়া হয়ে ওঠেন। এভাবে পৃথিবীর অজানা মহাদেশসমূহ আবিষ্কারের পথ সুগম হয়ে ওঠে। আধুনিক যুগের পূর্ব পর্যন্ত পৃথিবীর জল ও স্থলভাগের খুবই ক্ষুদ্র অংশে সভ্য মানুষের বিচরণ ছিল। এমনকি কয়েকটি মহাদেশের অস্তিত্বের কথাও মানুষ তখনও জানত না। পৃথিবীর জল ও স্থলভাগের যে মানচিত্র মানুষ বানিয়েছিল তাতে অর্ধেক পৃথিবীও ভালোভাবে স্থান পায়নি। কনস্টান্টিনোপলের পতন সারা পৃথিবীকে খুঁজে বের করার ক্ষেত্রে এক অভূতপূর্ব ভূমিকা পালন করে। পৃথিবীর অজানা অংশগুলো আবিষ্কার এবং জলপথে সারা পৃথিবীকে জুড়ে দেওয়ার ফলে আরেকবার বিশ্ব সভ্যতার মোড় ঘুরে যায়। পশ্চিম ইউরোপের শাসকেরা পৃথিবী জুড়ে সমুদ্রপথে অনুসন্ধান চালানোর ক্ষেত্রে আর্থিক পৃষ্ঠপোষকতা দেওয়ার অনেকগুলো ব্যয়বহুল অভিযান সম্পন্ন করেছিল। 1492 সালে স্পেনের রাজা ফার্ডিনান্ড এবং স্পেনের রানী ইসাবেলার পৃষ্ঠপোষকতায় ইটালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস
3টি জাহাজ নিয়ে আটলান্টিকের পশ্চিম দিকে এক দুঃসাহসিক অভিযান বের করেন। অজানা সমুদ্রের দিকে অসীম পথ পাড়ি দিয়ে এক পর্যায়ে তিনি উত্তর আমেরিকা পৌঁছান। যদিও 985 সালে ভাইকিংরা উত্তর আমেরিকা আবিষ্কার করে সেখানে বসতি স্থাপনের চেষ্টা করেছিল, তবুও বলা যায় যে ক্রিস্টোফার কলম্বাসের আবিষ্কারই মূলত এই মহাদেশকে ইতিহাসের আলোয় নিয়ে এসেছিল। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর পর্যায়ক্রমে সকল অজানা ভূখণ্ড আবিষ্কৃত হতে শুরু করে। 1500 সালে পর্তুগিজ নাবিক পেড্রো আলভারেজ ক্যাব্রাল ব্রাজিল আবিষ্কার করেন। 1498 সালে পর্তুগিজ অনুসন্ধানকারী ভাস্কো ডা গামা আফ্রিকা ঘুরতে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। পৃথিবীর অজানা দেশসমূহ আবিষ্কারের প্রক্রিয়াটি চলেছিল কয়েকশো বছর ধরে। 1770 সালে ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন। 1909 সালে আমেরিকান নেভি ইঞ্জিনিয়ার রবার্ট পিয়ারি পৃথিবীর উত্তর মেরু আবিষ্কার করেন। 1911 সালে নরওয়েজিয়ান অভিযাত্রী রোয়াল্ড অ্যাডমুন্ডসেন অ্যান্টার্কটিকা মহাদেশের গভীরে দক্ষিণ মেরুতে পৌঁছান। তবে বিশ্ব সভ্যতার গতিপথ বদলে দিয়েছিল মূলত 15 শতকের আবিষ্কারগুলো। 15 শতকে আবিষ্কৃত ভূখণ্ডসমূহে বিভিন্ন ইউরোপীয় দেশ উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া শুরু করে দেয়। দূরপ্রাচ্যের সঙ্গে বাণিজ্য যোগাযোগের জন্য জলপথ আবিষ্কৃত হওয়ায় বিশ্ব অর্থনীতিতে গতিশীলতা দেখা দেয়। পশ্চিম ইউরোপীয় দেশগুলো অর্থনৈতিক সমৃদ্ধির ও প্রবল বাণিজ্যিক প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা শুরু করে দেয়। এ বিষয়টি ইউরোপের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে। ভোগ্যপণ্যের চেয়ে বাণিজ্যপণ্যের চাহিদা বেশি দেখা যাওয়ায় ইউরোপীয় দেশগুলোতে মধ্যযুগীয় রাজতন্ত্রী সামন্ততন্ত্রী অর্থনীতির স্থলে বাজার অর্থনীতি প্রাধান্য লাভ করে। কৃষি উৎপাদনের চেয়ে শিল্প উৎপাদনের হার অনেক বেড়ে যায়। মধ্যযুগীয় হস্তচালিত কারখানার স্থলে জায়গা করে নেয় আধুনিক শিল্প কারখানা। বিজ্ঞানের অগ্রগতি এবং যন্ত্রশিল্পের ব্যাপক উন্নতি হাজার হাজার বছরের পুরনো মানব সভ্যতাকে কল্পনাতীতভাবে বদলে দিতে শুরু করে। আধুনিক যুগে বিজ্ঞানের এক একটি আবিষ্কার এক একটি বিপ্লব হয়ে দেখা দেয়। এসব কারণে আধুনিক যুগ কেবল মধ্যযুগ থেকেই নয়, পূর্ববর্তী সমগ্র সভ্যতার ইতিহাস থেকে পুরোপুরিভাবে স্বতন্ত্র এক নতুন যুগ হিসেবে দেখা দেয়। আধুনিক যুগে ধর্ম, দর্শন, রাষ্ট্র, সমাজ, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সহ প্রতিটি ক্ষেত্রে চিরায়ত ধ্যান ধারণার স্থলে নতুন ধ্যান ধারণা জায়গা করে নেয়। মানব সভ্যতার প্রতিটি ক্ষেত্রে একের পর এক পরিবর্তন ও বিপ্লবের ঢেউ আঘাত করে। জাতিরাষ্ট্রের উত্থান, শিল্প সাহিত্যের রেনেসা, খ্রিস্ট ধর্মের রিফরমেশন, পুঁজিবাদের উন্মেষ ও বৈজ্ঞানিক অগ্রগতির মধ্য দিয়ে আধুনিক যুগের যে যাত্রা শুরু হয়েছিল তা আজ থেকে হাজার হাজার বছর পরেও অব্যাহত থাকবে বলেই আশা করা যায়। আসিফ আজহার, জানুয়ারি 2019, শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেট। প্রথম অধ্যায়, খিলাফতের ইতিবৃত্ত। খিলাফত মধ্যযুগ ও আধুনিক যুগের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। মধ্যযুগের পৃথিবীতে যেসব উল্লেখযোগ্য সাম্রাজ্যের উত্থান হয়েছে তার মধ্যে একাধিক সাম্রাজ্য পরিচিত ছিল খিলাফত নামে। প্রশ্ন হল, খিলাফত কি? সহজ ভাষায় খিলাফত মানে হল ইসলাম ধর্ম প্রভাবিত রাষ্ট্র ব্যবস্থা। মধ্যযুগের ইউরোপে যেভাবে ক্যাথলিক খ্রিস্ট ধর্মের প্রভাবে সৃষ্টি হয়েছিল পবিত্র রোমান সাম্রাজ্য, সেভাবে ইসলাম ধর্মের প্রভাবে আরব অঞ্চলে জন্ম নিয়েছিল খিলাফত সাম্রাজ্য। একসময় এ সাম্রাজ্য 3 মহাদেশ জুড়ে বিস্তার লাভ করেছিল। পশ্চিম ইউরোপের পবিত্র রোমান সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল 800 সাল থেকে 1806 সাল পর্যন্ত। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ইসলামী খিলাফতের স্থায়িত্ব ছিল 632 সাল থেকে 1924 সাল পর্যন্ত। ইউরোপের পবিত্র রোমান সাম্রাজ্য যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল একটি মাত্র সাম্রাজ্য ছিল না, তেমনি মধ্যপ্রাচ্যের ইসলামী খেলাফতও প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল একটি সাম্রাজ্য ছিল না। ইউরোপীয় পবিত্র রোমান সাম্রাজ্য হল একের পর এক গড়ে ওঠা কতগুলো সাম্রাজ্য, যেমন ক্যারোলিঞ্জিয়ান সাম্রাজ্য,
অটোনিয়ান সাম্রাজ্য, স্যালিয়ান ফ্র্যাঙ্কিশ সাম্রাজ্য, হাবসবার্গ সাম্রাজ্য প্রভৃতি সাম্রাজ্যের সমষ্টি। অন্যদিকে ইসলামী খিলাফত হল খিলাফতে রাশেদা, খিলাফতে উমাইয়া, আব্বাসীয় খিলাফত, উসমানীয় খিলাফত প্রভৃতি সাম্রাজ্যের সমষ্টি। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে এসব সাম্রাজ্য ছিল প্রধানত বিভিন্ন রাজবংশের হাতে গড়ে ওঠা রাজতন্ত্রী বা সামন্ততন্ত্রী রাষ্ট্র ব্যবস্থা। পবিত্র রোমান সাম্রাজ্যের মতোই খিলাফতের ইতিহাসও রচিত হয়েছে মূলত রাজনৈতিক ক্ষমতার উত্থান ও পতনকে কেন্দ্র করেই। তবে পবিত্র রোমান সাম্রাজ্যের ইতিহাসের গতিধারার সঙ্গে খিলাফতের ইতিহাসের কিছু মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। পবিত্র রোমান সাম্রাজ্য খ্রিস্ট ধর্মের মূল ভিত্তি ছিল না। খ্রিস্ট ধর্মের মূল ভিত্তি ছিল চার্চ সংগঠন, যা এ সাম্রাজ্যের জন্মের প্রায় ৮০০ বছর পূর্বে গড়ে উঠেছিল। চার্চ সংগঠন কয়েকটি অংশে বিভক্ত ছিল। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী অংশটি ছিল ক্যাথলিক চার্চ। ক্যাথলিক চার্চের প্রধানকে বলা হতো পোপ। ৮০০ সালে ক্যাথলিক পোপই পবিত্র রোমান সাম্রাজ্যের ধারণাটির সৃষ্টি করেছিলেন। তখনকার পোপ তৃতীয় লিও ফ্র্যাঙ্ক সম্রাট শার্লেমান কর্তৃক প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে খ্রিস্টান সাম্রাজ্য হিসেবে ধর্মীয় স্বীকৃতি প্রদান করেছিলেন। পোপ শার্লেমানের মাথায় খ্রিস্টান সাম্রাজ্যের অধিপতির মুকুট তুলে দিয়েছিলেন। তখন থেকেই পোপ কর্তৃক পবিত্র রোমান সম্রাটের মাথায় মুকুট তুলে দেওয়ার রীতি চালু হয়। পবিত্র রোমান সম্রাটের পোপীয় অভিষেকের এই রীতিটি একটি ধর্মীয় রীতি হিসাবে প্রতিষ্ঠা পায় এবং এর মধ্য দিয়ে পশ্চিম ইউরোপীয় সমাজে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ও চার্চ, এ দুটি আলাদা সংগঠনের যৌথ কর্তৃত্ব। পোপ হতেন পবিত্র রোমান সাম্রাজ্যের ধর্মীয় প্রধান, আর পোপ কর্তৃক অভিষিক্ত সম্রাট হতেন এ সাম্রাজ্যের রাজনৈতিক প্রধান। মধ্যযুগের মুসলিম বিশ্বে এ ধরনের কোনো যৌথ ব্যবস্থা প্রচলিত ছিল না। ইসলামী দুনিয়ায় ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য চার্চের মতো কোনো ধর্মীয় সংগঠন গড়ে ওঠেনি। মুসলমানরা রাষ্ট্র কর্তৃক বাইরে আলাদা কোনো ধর্মীয় সংগঠনও গড়ে তোলেনি। অবশ্য ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে সাংগঠনিক পদ্ধতির তেমন কোনো প্রয়োজনীয়তাও নেই, কারণ ইসলাম ধর্মের আরাধনা রীতি খ্রিস্ট ধর্মের মতো এতটা যাজক নির্ভর নয়। তাই মুসলমানদের মধ্যে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য যাজক সংগঠনের উপস্থিতি অপরিহার্য নয়। এ কারণে ইসলামী দুনিয়ায় চার্চের মতো কোনো শক্তিশালী যাজকতন্ত্র গড়ে ওঠেনি। ইসলামী দুনিয়ার সর্বময় কর্তৃত্ব ছিল রাষ্ট্রের হাতে। এ রাষ্ট্র হল খিলাফত রাষ্ট্র। ইসলামী দুনিয়ায় ধর্মীয় এবং রাজনৈতিক উভয় ধরনের কর্তৃত্বের অধিকারী হতেন খলিফা। খলিফা অন্য কারো কাছ থেকে অভিষিক্ত হতেন না এবং অন্য কারো কাছে তাকে ধর্মীয় জবাবদিহি করতে হতো না। ধর্মবেত্তাদের ধর্মীয় ব্যাখ্যা গ্রহণে খলিফা বাধ্য থাকতেন না। তাই ইসলামের ইতিহাসের কতিপয় সেরা ধর্মবেত্তার ব্যাখ্যাও তাদের সমসাময়িক খলিফারা গ্রহণ করেনি। যদিও মধ্যযুগে কয়েকজন জনপ্রিয় ইসলামী ধর্মবেত্তার জন্ম হয়েছিল, তাদের কোনো ক্ষমতার ভিত্তি ছিল না। কোনো কোনো সময় পশ্চিম ইউরোপের ক্যাথলিক পোপ যেভাবে অবাধ্য সম্রাটকে ধর্মচ্যুত ও ক্ষমতাচ্যুত ঘোষণা করতে পারতেন, সেভাবে ইসলামী ধর্মবেত্তারা স্বৈরাচারী খলিফাদেরকে পদচ্যুত করতে পারতেন না। উল্টো এসব ইমাম বা ধর্মবেত্তারা খলিফার কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছিলেন। খিলাফতের ইতিহাসে কখনোই ইসলামী ধর্মবেত্তারা খলিফার কর্তৃত্বের সমান্তরাল কর্তৃত্ব অর্জন করতে পারেননি। খ্রিস্ট ধর্মের ইতিহাসে যেভাবে চার্চ ও রাষ্ট্র একে অপরের পরিপূরক অথবা প্রতিদ্বন্দ্বী ছিল, ইসলাম ধর্মের ইতিহাসে সেরকম কিছুই নেই। ইসলাম ও খ্রিস্ট ধর্মের এই পার্থক্যের ভিত্তি হল এই দুই ধর্মের উত্থান পর্বের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিন্নতা। রোমান সাম্রাজ্যে আবির্ভূত খ্রিস্ট ধর্মের প্রাথমিক ৩০০ বছর কেটেছিল রাষ্ট্রীয় অত্যাচার, নিপীড়ন ও হুমকির মুখে। তখন এ ধর্মের মানুষের সামনে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কোনো সুযোগই ছিল না। একসময় রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের দয়ায় খ্রিস্টানরা মুক্তি পায়,
কিন্তু সঙ্গে সঙ্গেই তারা রাষ্ট্র পরিচালনায় জড়িয়ে পড়েনি। এর কারণ খ্রিস্টানরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হওয়ায় তাদের ধর্মীয় কর্মকাণ্ড ও প্রার্থনার রীতিনীতি বিকশিত হয়েছিল রাষ্ট্রীয় জীবন থেকে বহু দূরে, আধ্যাত্মিক নির্জনতায় অথবা গোপনে। রাজনৈতিক জীবনের বাইরে এসে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার সুবাদে তাদের মধ্যে গড়ে উঠেছিল ধর্মযাজকদের অরাজনৈতিক সংগঠন চার্চ। চার্চের ধর্মগুরুরা খ্রিস্টানদের মধ্যে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা ও তাদেরকে ঐক্যবদ্ধ রাখার কাজ করতেন। রাষ্ট্রীয় নিপীড়নের যুগ শেষ হওয়ার পরও চার্চ সরাসরি রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে যায়নি। রোমান সম্রাটরাও চার্চকে রাষ্ট্রীয়করণের প্রয়োজন বোধ করেননি এবং তারা বাইরে থেকেই এই সংগঠনকে সহায়তা করে যেতে থাকেন। এ সময় চার্চের সম্পত্তিও বৃদ্ধি পায়। এভাবে চার্চের পাশাপাশি এক স্বতন্ত্র সংগঠন হিসেবে চার্চের অগ্রযাত্রা চলতে থাকে। একসময় চার্চ রাষ্ট্রের সমান্তরাল শক্তিতে পরিণত হয়, এমনকি কোনো সময় এ সংগঠনের প্রভাব রাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। অন্যদিকে ইসলামের উত্থান ঘটেছিল এমন এক ভূখণ্ডে যেখানে কোনো রাষ্ট্রই ছিল না। ইসলামের নবীর মৃত্যুর পর মুসলমানরাই এ ভূখণ্ডের রাষ্ট্রের জন্ম দেন এবং এ রাষ্ট্র এক শক্তিশালী সাম্রাজ্য হিসেবে শীঘ্রই চারিদিকে ছড়িয়ে পড়ে। ইসলাম পূর্ব আরবের সমাজ ছিল গোত্রবাদী সমাজ, তাই ইসলামের উত্থান পর্বে অর্থাৎ নবীর সময়ে মুসলমানদেরকে কোনো রাষ্ট্রীয় হুমকির মধ্যে পড়তে হয়নি। সে সময়ে মুসলমানদের যুদ্ধগুলো ছিল মূলত বৈরী গোত্রগুলোর সঙ্গে। এসব গোত্রের বিরুদ্ধে বিজয় অর্জন করে মুসলমানরা নিজেদের একটি শক্তিশালী সমাজ গড়ে তুলেছিলেন, যা উম্মাহ নামে পরিচিত ছিল। উম্মাহ শব্দের অর্থ হল সম্প্রদায়। নবীর সময়ে উম্মাহ কোনো রাষ্ট্র ছিল না, আবার এটি প্রচলিত ধারার কোনো গোত্র ছিল না। এটি ছিল মূলত এক ধরনের গোত্রীয় সমন্বয়বাদী সমাজ ব্যবস্থা। আরবের প্রচলিত গোত্রবাদী সমাজের সঙ্গে এর অনেক বেমিল ছিল। উম্মাহ ছিল নৈ রাষ্ট্রবাদী সমাজ ব্যবস্থার এক নতুন উদাহরণ। উম্মাহ কোনো সরকার ব্যবস্থা দ্বারা শাসিত ছিল না, এর জেলা বা প্রদেশভিত্তিক কোনো বিভাগও ছিল না। উম্মার অধীনে কোনো রাজনৈতিক প্রশাসন ছিল না, কর আদায়ের জন্য কোনো স্থায়ী প্রশাসনিক কাঠামো ছিল না, বেতনভোগী স্থায়ী সেনাবাহিনীও ছিল না এবং কোনো জেলখানাও ছিল না। তাই তখনকার উম্মাহ কোনো অর্থেই রাষ্ট্রবাদী সমাজ ছিল না। ইসলামের নবী মক্কা শহর থেকে মদিনায় হিজরতের পর উম্মাহ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এর পূর্বে মদিনার প্রধান দুটি গোত্র বনি আওস ও বনি খাজরাজ গোত্রের মধ্যকার বিরোধ মীমাংসার জন্য তিনি সালিশ নিযুক্ত হয়েছিলেন। আরবের গোত্রবাদী সমাজের একটি রীতি ছিল যে দুটি বিবাদমান গোত্র তাদের মধ্যকার বিরোধের নিষ্পত্তির প্রয়োজন অনুভব করলে তারা কাউকে সালিশ হিসেবে নিযুক্ত করতে পারত। মহানবী মদিনার দুটি গোত্রের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সফল সালিশি ভূমিকা পালন করেন। ফলে দুটি গোত্রই ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং তাকে মদিনায় স্বাগত জানায়। উম্মাহ গঠনে এরাই সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। মদিনা শহরের বুকে একটি গোত্রীয় কনফেডারেশন হিসাবে উম্মাহ সমাজে যাত্রা শুরু করে। আইন নয়, বরং চুক্তি ছিল এ সমাজের মূল ভিত্তি। উম্মাহ সমাজ যতটা না ছিল ধর্মীয়, তার চেয়েও বেশি ছিল সামাজিক তাৎপর্যমণ্ডিত। এ কারণে মদিনার ইহুদিরাও প্রথম দিকে উম্মাহ সমাজের অন্তর্ভুক্ত ছিল। এ সমাজ ব্যবস্থা সম্পর্কে ডক্টর মফিজুল্লাহ কবির তার ইসলাম ও খিলাফত বইয়ে বলেন, বনি আওস ও বনি খাজরাজের আহ্বানে মদিনায় হিজরত করার সঙ্গে সঙ্গে মহানবী মদিনায় একটি স্বস্তি ব্যবস্থা স্থাপন করার দায়িত্ব গ্রহণ করলেন। মদিনা গঠনতন্ত্রের সাহায্যে তিনি প্রথমে আনসার ও মুজাহিরগণকে একটি উম্মাহ বলে অভিহিত করলেন। মদিনা গঠনতন্ত্রের সাহায্যে তিনি প্রথমে আনসার ও মুহাজিরগণকে একটি উম্মাহ বলে অভিহিত করলেন। মক্কা ও মদিনার মুসলমানগণ ধর্মের ভিত্তিতে একটি সম্প্রদায়ভুক্ত হয়ে পরস্পরকে রক্ষার জন্য ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে দায়ী হল।
গোত্রীয় আনুগত্য, যার ভিত্তি ছিল রক্ত সম্পর্ক, এ রক্ষা ব্যবস্থায় তার নিতান্তই গৌণ স্থান অধিকার করল। মুসলমানরা মুখ্যত একে অপরকে রক্ষার জন্য পরস্পর অঙ্গীকারাবদ্ধ হল। মুসলমানরাই মদিনার স্বস্তি ব্যবস্থার প্রাণস্বরূপ ছিল। কিন্তু দূরদর্শী রাজনীতিকের মতো হজরত দেখতে পেলেন যে মদিনা শহর ও এর আশেপাশে বহু ছোট বড় ইহুদি সম্প্রদায়ও বসবাস করছে। মহানবী বুঝতে পেরেছিলেন যে মদিনার ইহুদি সম্প্রদায়সমূহকে বাদ দিয়ে মদিনায় কোনো স্বস্তি ব্যবস্থা কায়েম করা যাবে না। তাই তিনি ইহুদিদেরকে তার রক্ষা ব্যবস্থায় সামিল করে নিলেন এবং মদিনা গঠনতন্ত্র অনুসারে ইহুদিগণকেও উম্মার অন্তর্ভুক্ত করা হলো। এখানে উম্মার তাৎপর্য হল রাজনৈতিক, ধর্মের সঙ্গে এর কোনো যোগাযোগ ছিল না। এভাবে মদিনা শহরে যে নতুন নিয়মভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হয় তা পরবর্তীতে আরবের বুকে এক নতুন ইতিহাস তৈরি করে। গোত্রবাদী সমাজের চিরায়ত নিয়মের স্থলে ইসলাম যেসব নতুন সামাজিক নিয়ম চালু করে তা আরবের বহুতা বিভক্ত গোত্রবাদী সমাজকে এক বিশাল ঐক্যবদ্ধ সমাজের পথে নিয়ে যায়। ইসলামের নিয়ম অনুযায়ী বিভিন্ন গোত্রগুলোর পারস্পরিক বিরোধ মিটিয়ে তাদেরকে এক বিশাল শক্তিতে পরিণত করেছিলেন মহানবী। সে যুগের যুদ্ধে অস্ত্রের চেয়ে দৈহিক শক্তি ছিল বেশি কার্যকর। তাই ইসলামের ছায়াতলে এসে যখন সকল আরব গোত্র ঐক্যবদ্ধ হয়েছিল তখন তারা হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তি। এ সামরিক শক্তি গড়ে উঠেছিল মূলত মহানবীর মৃত্যুর পর। মহানবীর মৃত্যুর পর তার অনুসারীদের হাতে প্রতিষ্ঠিত হয় খিলাফত রাষ্ট্র। খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুসলিম উম্মার রাষ্ট্রবাদী সমাজের উত্তরণ ঘটে। এ নবগঠিত আরব রাষ্ট্র তখনকার পারস্য সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যকে তছনছ করে দেয়। এর কারণ এ দুটো সাম্রাজ্যই তখন নিজেদের মধ্যে যুদ্ধে প্রায় ভেঙে পড়েছিল। 602 সাল থেকে 627 সাল পর্যন্ত চলে আসা পারস্য বাইজেন্টাইন যুদ্ধে এই দুই সাম্রাজ্যই পর্যুদস্ত হয়ে গিয়েছিল। তাই 632 সালে খিলাফত প্রতিষ্ঠার পরের দিনই খলিফা আবু বকর বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছিলেন। 632 সালের 8 জুন মহানবীর সাথে সাথেই তার সাহাবীরা খিলাফত রাষ্ট্র গঠনের ব্যাপারে সচেতন হয়ে ওঠেন এবং নানান ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে হযরত আবু বকর প্রথম খলিফা নির্বাচিত হন। মহানবীর জীবদ্দশায় কখনো নেতা নির্বাচনজনিত কোনো সংকট সৃষ্টি হয়নি। এর কারণ তখনকার উম্মাহ সমাজে নবী ছিলেন আপাদমস্তক নেতা। সকল কাজে নেতৃত্ব তিনিই দিতেন এবং সকল প্রশ্নেরও সমাধান তার কাছ থেকেই আসত। তার জীবদ্দশায় মুসলমানদের মধ্যে বড় ধরনের কোনো রাজনৈতিক মতবিরোধের ঘটনা ঘটেনি। কিন্তু ইসলামে নবীর মৃত্যুর পরপরই মুসলমানদের মধ্যে নেতা নির্বাচনের প্রশ্নে মতবিরোধের সূচনা হয়। প্রাথমিকভাবে মুসলমানদের এই মতবিরোধের সুরাহা হলেও পরবর্তীতে আবার নতুন মতবিরোধ মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং নানা ঘটনার মধ্য দিয়ে মুসলমানরা শেষ পর্যন্ত গৃহযুদ্ধে লিপ্ত হয়ে পড়েছিলেন। একসময় মহানবীর সাহাবীদের মধ্যে জমল যুদ্ধ, সিফফিনের যুদ্ধ ও খাওয়ারিজ যুদ্ধের মতো ভয়াবহ ভাতৃঘাতী যুদ্ধ সংঘটিত হয়েছিল। এ তিনটি যুদ্ধে প্রায় 90,000 সাহাবী ও তাবেঈনদের প্রাণ ঝরে গিয়েছিল। এসব ঘটনা ছিল মূলত রাষ্ট্রবাদী সমাজের উত্তরণের অনিবার্য পরিণতি। এসব সংকটের মূলে ছিল রাজনীতি, যা মুসলমান সমাজকে উম্মাহ হতে রাষ্ট্রে উত্তরণের রক্তাক্ত পথে পরিচালিত করেছিল। উম্মার রাষ্ট্রে উত্তরণের এ রাজনৈতিক প্রক্রিয়াটি শুরু হয়েছিল মহানবীর মৃত্যুর পরপরই। মহানবীর মৃত্যুর পর মুসলমানদের মধ্যে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দেয় সেটি হলো, উম্মাহ এবার কোন পথে যাবে? কে দেবে এই উম্মার নেতৃত্ব? আর কিভাবেই বা নির্বাচিত হবে এর নেতৃত্ব? তৎকালীন অনারব রাষ্ট্রবাদী সমাজে কিংবা আরব গোত্রবাদী সমাজের নেতৃত্ব নির্ধারণের যেসব পদ্ধতি প্রচলিত ছিল তা মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। কারণ মুসলিম উম্মাহ আরব ঐতিহ্য অনুযায়ী
গোত্রবাদী সমাজের নিয়মে পরিচালিত ছিল না, আবার এটি প্রচলিত রাষ্ট্রবাদী সমাজের মতো ছিল না। তাই 632 সালে মহানবীর মৃত্যুর পর উম্মাহ এক গভীর সংকটের মুখোমুখি হয়। আরব উপদ্বীপের ক্ষয়িষ্ণু গোত্রবাদী সমাজ থেকে বেরিয়ে আসা এই উম্মার সামনে গোত্রীয় সমাজের নিয়মে ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। আবার অনারব রাষ্ট্রবাদী সমাজগুলো এই উম্মার জন্য কোনো আদর্শ ছিল না। ইসলামের দৃষ্টিতে তৎকালীন পৃথিবীর রাষ্ট্রবাদী সমাজগুলো ছিল একেবারেই অগ্রহণযোগ্য, কিন্তু রাষ্ট্রবাদী কিংবা গোত্রবাদী সমাজের বিকল্প তখন উম্মার সামনে ছিল না। তাই শেষ পর্যন্ত মুসলমানরা এক সরল প্রকৃতির রাষ্ট্রবাদকেই বেছে নেন এবং উম্মাহ পরিণত হয় এক নব্য ইসলামী রাষ্ট্রে। নৈরাষ্ট্রবাদী সমাজ থেকে রাষ্ট্রবাদী সমাজে উত্তরণের এই পর্বে উম্মাহ ক্রমশ শক্তিশালী হয়ে উঠলেও দুর্বল হয়ে পড়েছিল এর আধ্যাত্মিক ভিত্তি, এবং আধ্যাত্মিকতার স্থলে রাজনীতি সমাজ জীবনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখতে শুরু করেছিল। ইসলামী রাষ্ট্র গঠন কিংবা না গঠনের ব্যাপারে সরাসরি কোনো নির্দেশনা দেয়া হয়নি। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মতোই হুকুমাত গঠন করা এবং না করার বিষয়টি মুসলমানদের সিদ্ধান্তের উপরই ছেড়ে দেয়া হয়েছে। রাষ্ট্র বা হুকুমাত গঠন করতে গেলে তা কোন মডেলের হবে সেটিও মুসলমানদেরকেই সিদ্ধান্ত নিতে হয়েছে। এসব ক্ষেত্রে সময়ের প্রয়োজন অনুযায়ী মুসলমানদের সিদ্ধান্ত নির্ধারণ এবং সিদ্ধান্ত পরিবর্তনের পথ খোলা রয়েছে। তাই খিলাফত গঠন এবং খলিফা নির্বাচনের বিষয়টি মুসলমানদের একটি জাগতিক সিদ্ধান্তের বিষয় হিসেবেই দেখা হয়েছিল। সাহাবীদের মধ্যে খিলাফত সংক্রান্ত বিরোধের বিষয়টিও ছিল জাগতিক বিরোধ। এটি কোনো ধর্মীয় বিরোধ ছিল না। খিলাফত প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাষ্ট্রবাদী সমাজের উত্তরণের ক্ষেত্রে মুসলমানরা একই সাথে বিপুল সম্ভাবনা এবং ক্ষমতা সংক্রান্ত প্রকট জাগতিক সমস্যা দুটোরই মুখোমুখি হয়েছিলেন। উম্মার রাষ্ট্রবাদী সমাজে উত্তরণের প্রক্রিয়াটি শুরু হয়েছিল মহানবীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই। ক্ষমতা বা নেতৃত্বের প্রশ্নে মুসলমানদের রাজনৈতিক সচেতনতাও দেখা দেয় সেদিন থেকেই। উম্মার নেতৃত্ব নির্বাচনে মুসলমানদের মধ্যে রাজনৈতিক সংকটের সূচনাও হয় সেদিন থেকেই, এবং মূলত এই সংকটের মধ্য দিয়েই উম্মার রাজনৈতিক ইতিহাসের সূচনা হয়। মহানবীর পর নেতা নির্বাচনের প্রশ্নে মুসলমানদের মধ্যে মতবিরোধের কারণ হল মহানবী কর্তৃক তার উত্তরাধিকারী না রেখে যাওয়ার ঘটনা। অধিকাংশ মুসলমানদের মতে মহানবীর পর নেতা নির্বাচনের প্রশ্নে মুসলমানদের মধ্যে মতবিরোধের কারণ হল মহানবী কর্তৃক তার উত্তরাধিকারী না রেখে যাওয়ার ঘটনা। অধিকাংশ মুসলমানের মতে মহানবী কাউকে তার স্থলাভিষিক্ত করে যাননি। যেহেতু মহানবীর সময়ে উম্মার মধ্যে প্রচলিত কায়দায় কোনো রাষ্ট্র কাঠামো কিংবা ক্ষমতা কাঠামো গড়ে ওঠেনি, সেহেতু কাউকে তার রাজনৈতিক উত্তরাধিকারী মনোনীত করে যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু অন্ততপক্ষে তার আধ্যাত্মিক নেতৃত্বের উত্তরাধিকারের প্রশ্নটি মুসলমানদের মধ্যে প্রথম থেকেই গুরুতর হয়ে দেখা দেয়। মহানবীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই সবার মনে যে প্রশ্নটি সবার আগে দেখা দেয় সেটি হল, কে হবেন উম্মার এখনকার আধ্যাত্মিক নেতা? উম্মার আধ্যাত্মিক নেতাই যে আশু ইসলামী রাষ্ট্রের কর্ণধার হয়ে উঠবেন তাতে কোনো সন্দেহ ছিল না। আধ্যাত্মিক নেতৃত্বই যে উম্মার রাজনৈতিক নেতৃত্বের রূপ নেবে তা মুসলমানগণ মহানবীর মৃত্যুর প্রথম দিনই উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তারা নেতা নির্বাচনের প্রশ্নে যথেষ্ট রাজনৈতিক সচেতন হয়ে উঠেছিলেন এবং উম্মার নেতার পদটি কে অলঙ্কৃত করবেন সে প্রশ্নে মুসলমানদের তিনটি দলের তিন ধরনের প্রস্তাব উত্থাপিত হয়েছিল। এ প্রসঙ্গে বিস্তারিতভাবে যাওয়ার পূর্বে দুটি বিষয়ে আলোচনা করা যাক। প্রথমত, মুসলিম উম্মার নেতার উপাধির বিষয়টি খতিয়ে দেখা যাক। মুসলিম উম্মার প্রধানের জন্যে মোট তিনটি উপাধি প্রচলিত হয়েছিল, কিন্তু ইসলামে যেহেতু হুকুমাত বা রাষ্ট্রবাদে কোনো স্পষ্ট নির্দেশনা নেই, সেহেতু এইসব উপাধিও সরাসরি রাষ্ট্রপ্রধান অর্থে ইসলামে স্বীকৃত নয়। কুরআনে বা হাদিসে রাষ্ট্রপ্রধানের কোনো উল্লেখ নেই।
ইসলামী রাষ্ট্রপ্রধানের জন্যে যে 3টি উপাধি প্রচলিত হয়েছে তা কুরআন বা হাদিস দ্বারা নির্ধারিত নয়। এ 3টি উপাধি হল আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমুন ও খলিফাতুল মুসলিমুন। এর মধ্যে খলিফা উপাধিটি ব্যাপকভাবে প্রচলিত হয়েছে। খলিফা শব্দের অর্থ হল প্রতিনিধি। কুরআনে খলিফা বলতে আল্লাহর প্রতিনিধি হিসাবে সকল মানুষকে বোঝানো হয়েছে। ইসলামী রাষ্ট্রপ্রধানকে আলাদাভাবে বোঝানো হয়নি। আবার কিছু কিছু হাদিসে খলিফা বলতে উম্মার প্রতিনিধি বা ধর্মীয় নেতাকে বোঝানো হয়েছে, সরকার প্রধানকে বোঝানো হয়নি। ঐতিহাসিক ইবনে খালেদুন খলিফার সংজ্ঞা দিয়েছেন এভাবে: মহানবী মুহাম্মাদের পর যারা তার আদর্শ ও দাওয়াত প্রচারণার দায়িত্ব পালন করেন তাদেরকেই বলা হয় খলিফা। ইবনে খালদুনের এই সংজ্ঞায় খলিফার রাজনৈতিক পরিচয়টি প্রাধান্য পায়নি। খলিফা বলতে ইসলামী রাষ্ট্রপ্রধানকেই বোঝানো হয়েছে এবং কখনো একই সঙ্গে একাধিক ব্যক্তি খলিফা হতে পারতেন না। দ্বিতীয়ত যে বিষয়টি সম্পর্কে আলোকপাত করা প্রয়োজন সেটি হল ইসলামের নেতা নির্বাচনের পদ্ধতি। আমরা ইতোপূর্বে জেনেছি যে মহানবী কাউকে তার উত্তরাধিকারী নির্বাচিত করে যাননি। তিনি নিজেকে শেষ নবী হিসেবে ঘোষণা করেছিলেন। তাই তার পরে ইসলামের নেতৃত্ব গ্রহণ করার জন্য অন্য কোনো নবীর আগমনের অবকাশ ছিল না। পরবর্তীতে ইসরায়েলিদের মধ্যে একের পর এক নবী এসে ধর্মীয় নেতৃত্ব গ্রহণ করতে পারতেন, কিন্তু ইসলাম ধর্মে এ পথ বন্ধ থাকায় ধর্মীয় নেতৃত্বের উত্তরাধিকার চালু রাখার একমাত্র পথ ছিল স্বয়ং মহানবী কর্তৃক উত্তরাধিকারী মনোনয়নের একটি ধারা চালু করে যাওয়া, কিন্তু তা হয়নি। খ্রিস্ট ধর্মে অনুরূপ একটি ধারা চালু আছে। ক্যাথলিক খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী রোমের পোপরা হজরত জিসাসের কাছ থেকে পাওয়া ধর্মীয় নেতৃত্বের উত্তরাধিকার বহন করে আসছেন। ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে অনুরূপ একটি বিশ্বাস পোষণ করেন শিয়ারা। শিয়াদের বিশ্বাস অনুযায়ী মহানবীর পর আর কেউ নবী না হলেও তার মৃত্যুর পরপরই ধর্মীয় ইমামতির একটি সিলসিলা চালু হয়ে যায়, আর হজরত আলী ছিলেন এই সিলসিলার প্রথম ইমাম। তাদের বিশ্বাস ইসলামের নবী হজরত আলীকে ইসলামের ইমামতির দায়িত্ব প্রদান করে যান। হজরত আলী এ দায়িত্ব প্রদান করে যান তার পুত্র হজরত হাসানকে। হাসান তার ইমামতির উত্তরাধিকারী দিয়ে যান তার ছোট ভাই হুসাইনকে। এভাবে ইসলামে ইমামতির একটি ধারা তৈরি হয়। অবশ্য ইমামদের সংখ্যার ব্যাপারে সকল শিয়ারা একমত নন। কেউ কেউ বিশ্বাস করেন 7 জন ইমামের পর এই ধারাটি বন্ধ হয়ে যায়, আবার কেউ কেউ বিশ্বাস করেন 12 জন ইমামের পর এই ধারাটি বন্ধ হয়ে গিয়েছিল। তবে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ অংশই শিয়াদের ইমামতির ধারায় বিশ্বাস করেন না। এই অংশটির নাম সুন্নি। সুন্নিরা বিশ্বাস করেন মহানবী কাউকেই তার উত্তরাধিকারী মনোনীত করে দিয়ে যাননি। তিনি এই বিষয়টি মুসলমানদের সিদ্ধান্তের উপরই ছেড়ে দিয়েছিলেন। মহানবীর উত্তরাধিকারী নির্বাচনের এখতিয়ার উম্মার হাতে অর্পিত হওয়ার ব্যাপারটিকে অনেকে আধুনিক গণতন্ত্রের সঙ্গে ইসলামের মিল হিসাবে ব্যাখ্যা করেন। তবে গণতন্ত্রই হোক আর রাজতন্ত্রই হোক, এ সম্পর্কে সরাসরি ভালো মন্দ কোনো কিছুই ইসলামে বলা হয়নি। মহানবী কর্তৃক কোনো উত্তরাধিকারী না রেখে যাওয়ার ব্যাপারটাকে সুপ্রতিষ্ঠিত করেন দ্বিতীয় খলিফা হজরত উমর। হজরত উমর সর্বপ্রথম এ ব্যাপারে স্পষ্ট বিবৃতি দিয়েছিলেন। তার এ বিবৃতির পূর্বে কেউ কেউ মনে করতেন মহানবী হয়তো হজরত আবু বকরকে এই উত্তরাধিকারী রেখে গিয়েছিলেন, কিন্তু হজরত উমর তার মৃত্যুর পূর্বে এই ধারণাটাকে নাকচ করে দিয়ে বলেন, আমি যদি খলিফা নিয়োগ করে যাই তাহলে বুঝে নিও যে মহানবী আমার চেয়ে শ্রেষ্ঠতর ছিলেন, তিনিও খলিফা নিয়োগ করে গিয়েছিলেন। আর যদি আমি ব্যাপারটি মুসলিমদের স্বাধীন বিবেচনার উপর ছেড়ে দিয়ে যাই তাহলে বুঝে নিও যে মহানবী আমাদের চেয়ে শ্রেষ্ঠতর ছিলেন, তিনিও ওটা তাদের স্বাধীন বিবেচনার উপর সোপর্দ করে দিয়ে গিয়েছিলেন। সিরাতে ইবনে হিশাম পৃষ্ঠা 349। এ বক্তব্য প্রদানের পরবর্তীতে হজরত উমর কখনোই তার উত্তরাধিকারী হিসেবে কাউকে খলিফা মনোনীত করেননি
এবং এই অবস্থাতেই মৃত্যুবরণ করেছিলেন। এই ঘটনা থেকে হজরত উমরের বক্তব্যের যে ব্যাখ্যা দাঁড়ায় তা হল, মহানবীও হজরত আবু বকরকে তার উত্তরাধিকারী মনোনীত করে যাননি। মহানবীর মৃত্যুর সময়ে তার কোনো পুত্র সন্তানও জীবিত ছিল না। তাই মহানবীর মৃত্যুর পর উম্মার নেতা নির্বাচনের প্রশ্নে একটি জটিল পরিস্থিতির উদ্ভব হয়। মহানবী মৃত্যুবরণ করেছিলেন মদিনায়। সেখানে তার দু ধরনের অনুসারীদের নিয়ে তিনি অবস্থান করছিলেন। তার অনুসারীদের এ দুটি দল হল আনসার ও মুহাজির। মদিনার স্থায়ী অধিবাসী মুসলমানদেরকে বলা হতো আনসার। এরাই একসময় মক্কা থেকে আগত মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন। অন্যদিকে যারা মক্কা বা অন্যত্র থেকে হিজরত করে মদিনায় এসে বসবাস করছিলেন তাদেরকে বলা হতো মুহাজির। মহানবীর মৃত্যুর পর নেতা নির্বাচনের প্রশ্নে আনসার ও মুহাজিররা তিনটি দলে বিভক্ত হয়ে পড়েন। প্রথমত, আনসাররা দাবি করেন যে ইসলামের দুর্দিনে তারা মহানবী ও মুহাজিরদের আশ্রয় দিয়ে ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন, তাই নেতৃত্বের পদ তাদেরই প্রাপ্য। মহানবীর মৃত্যুর পর তারা খাজরাজ গোত্রের প্রধান সাদ বিন উবাইদার নেতৃত্বে বনু সায়েদা গোত্রের ছাদযুক্ত চত্বরে জমায়েত হন। সেখানে তারা সাদ বিন উবাইদাকে খলিফা নির্বাচনের ব্যাপারে জোটবদ্ধ হন। দ্বিতীয়ত, মুহাজিরদের একটি অংশ হজরত আলীর বাড়িতে ঐক্যবদ্ধ হন। হজরত আলী ইবনে আবু তালিব ছিলেন মহানবীর সন্তানতুল্য। মহানবীর একমাত্র জীবিত সন্তান বিবি ফাতিমার স্বামী ছিলেন তিনি। তাই হজরত আলীর সমর্থকরা তাকেই মহানবীর একমাত্র উত্তরাধিকারী হিসেবে দাবি করেন। জুবাইর ইবনুল আওয়াম ও তালহা ইবনে উবাইদিল্লার মতো বিশিষ্ট সাহাবীরা হজরত আলীর পক্ষে দাঁড়িয়েছিলেন। তৃতীয়ত, মুহাজিরদের আরেকটি বড় অংশ ঐক্যবদ্ধ হয় হজরত আবু বকর ও হজরত উমরের নেতৃত্বে। উসাইর ইবনে হুদাইরের নেতৃত্বে বনু আব্দুল আশহাল গোত্র তাদের সঙ্গে যোগ দেয়। এমতাবস্থায় হজরত আবু বকর ও উমর খবর পেলেন আনসারি সাহাবারা সাদ বিন উবাইদার নেতৃত্বে বানু সায়েদা গোত্রের চত্বরে আলাদাভাবে জোটবদ্ধ হয়েছেন। এই জটিল পরিস্থিতি নিরসনের জন্য হজরত আবু বকর ও উমর বানু সায়েদার চত্বরে আনসারি সাহাবীদের সঙ্গে বোঝাপড়ার উদ্দেশ্যে রওনা হন। এর প্রসঙ্গে ইসলামের প্রথম ইতিহাস সংকলক ইবনে ইসহাক বলেন, রাসূলুল্লাহর ইন্তেকালের পর আনসারি সাহাবীদের একটি দল বনু সায়েদার ছাদযুক্ত চত্বরে জমায়েত হয়ে সাদ ইবনে উবাইদার নেতৃত্বে সঙ্গবদ্ধ হল। এই সময় এক ব্যক্তি হজরত আবু বকর ও উমরের কাছে এসে বলল, আনসারদের দলটি বানু সায়েদার চত্বরে জমায়েত হয়ে সাদ বিন উবাইদার নেতৃত্বে আলাদাভাবে জোটবদ্ধ হয়েছে। এমতাবস্থায় তোমরা যদি ইসলামের ঐক্য বজায় রাখার প্রয়োজন অনুভব করো তাহলে তাড়াতাড়ি তাদের কাছে যাও, নচেত অবস্থা গুরুতর আকার ধারণ করতে পারে। অথচ এখনো পর্যন্ত রাসূলুল্লাহর দাফন কাফনও সম্পন্ন হয়নি। তার পরিবার এখনও তাকে রুদ্ধতার গৃহে সংরক্ষণ করছেন। সিরাত ইবনে হিশাম, পৃষ্ঠা 352। এ প্রসঙ্গে পরবর্তীতে হজরত উমর বলেন, রাসূলুল্লাহর ইন্তেকালের পর আমরা খবর পেলাম যে আনসারগণ আমাদের বিরোধিতা করেছেন। তারা বানু সায়েদা গোত্রের চত্বরে তাদের গণ্যমান্য মুরব্বীদের নিয়ে সমাবেত হলেন। অন্যদিকে আলী ইবনে আবু তালিব, জুবাইর ইবনুল আওয়াম ও তাদের সমর্থকগণ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েই রইলেন। আর অনেক অনেক মুজাহির এসে জমায়েত হলেন আবু বকরের কাছে। আমি আবু বকরকে বললাম, আপনি আমাদেরকে সঙ্গে নিয়ে আনসার ভাইদের কাছে চলুন। অতঃপর আমরা বনু সায়েদার চত্বরে গিয়ে হাজির হলাম। আমরা দেখতে পেলাম তারা আমাদেরকে আমাদের মূল আদর্শ থেকেই বিচ্যুত করতে চাইছে এবং জোরপূর্বক নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে উদ্যত হয়েছে। আমি এর জবাবে চমৎকার একটি বক্তৃতা তৈরি করলাম এবং তা আমার নিজের কাছে অত্যন্ত জুৎসই মনে হয়েছিল। আমি আবু বকরকে শোনাতে চাইলাম। আবু বকর বললেন, উমর, তুমি কিছু বলো না। তিনি তাদের কথার এত সুন্দরভাবে জবাব দিলেন যে আমি অনেক সময় ধরে চিন্তাভাবনা করে যে বক্তৃতা তৈরি করেছিলাম, যাতে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম,
তার উপস্থিত বক্তৃতায় এর একটি কথাও বাদ তো গেলই না, বরং এর চেয়েও ভালো কথা তিনি বললেন। তিনি বললেন, তোমরা নিজেদের মহৎ চারিত্রিক গুণাবলী ও অবদান সম্পর্কে যা যা বলছো তা যথার্থই বলছো। আবার এ কথাও অনস্বীকার্য যে এই কুরাইশ গোত্রের অবদান না থাকলে আরবরা ইসলাম সম্পর্কে কিছুই জানতে পারত না। তারা আরবদের মধ্যে মধ্যম ধরনের বংশীয় মর্যাদার অধিকারী এবং তাদের আবাসিক এলাকাও সমগ্র আরব জাতির মধ্যস্থলে অবস্থিত। আমি তোমাদের সবার জন্য কুরাইশদের মধ্য থেকে এ দুজনের যে কোনো একজনকে পছন্দ করব। তোমরা এদের মধ্যে যাকে পছন্দ করো তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হও ও বাইয়াত গ্রহণ করো। এ কথা বলে তিনি আমার ও আবু উবাইদা ইবনুল জাহরার হাত ধরলেন। আবু বকরের এই ভাষণের পর আনসারদের একজন বললেন, আমরা আরবদের মধ্যে বুদ্ধিমত্তায় যেমন নির্ভরযোগ্য, মান মর্যাদায়ও তেমন শ্রেষ্ঠ। সুতরাং আমাদের পক্ষ থেকে একজন এবং তোমাদের অর্থাৎ কুরাইশদের পক্ষ থেকে আরেকজন আমির হোক। এরপর প্রচুর বাক বিতণ্ডতা হলো এবং বেশ চড়া গলায় কথাবার্তা হতে লাগলো। আমার আশঙ্কা হলো যে শেষ পর্যন্ত মুসলমানদের দুই গোষ্ঠী মুহাজির ও আনসারদের মধ্যে একটি বিভেদ বা কলহের সৃষ্টি হয়ে না যায়। আমি সকল বিতর্কের অবসান ঘটানোর উদ্দেশ্যে তৎক্ষণাৎ বললাম, হে আবু বকর, আপনার হাতখানা বাড়িয়ে দিন। তিনি বাড়িয়ে দিলেন। আমি তার হাত ধরে বাইয়াত গ্রহণ করলাম। এরপর মুহাজিররা বাইয়াত করলেন। তারপর আনসাররাও বাইয়াত করলেন। এরপর আমরা সাদ বিন উবাইদাকে বকাঝকা করতে আরম্ভ করলাম। এতে ক্ষুব্ধ হয়ে তাদের একজন বললেন, তোমরা সাদ বিন উবাইদাকে কোণঠাসা করে দিলে। আমি বললাম, আল্লাহ সাদ বিন উবাইদাকে কোণঠাসা করলেন। সিরাতে ইবনে হিসাম, পৃষ্ঠা 354-355। হজরত আনাস ইবনে মালিকের উদ্ধৃতি দিয়ে জুহরি জানান, বানু সায়েদা গোত্রের চত্বরে খিলাফতের প্রাথমিক বাইয়াত গ্রহণের পরদিন হজরত আবু বকর মসজিদের মিম্বারে বসেন। সেখানে হজরত উমর হজরত আবু বকরের নেতৃত্বের সমর্থনে এক বক্তব্য প্রদান করেন এবং উপস্থিত লোকজনকে আবু বকরের কাছে বাইয়াত গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, তোমরা তার কাছে বাইয়াত করে তাকে খলিফা বা আমির হিসাবে গ্রহণ করো। তখন লোকেরা দ্বিতীয়বার তার হাত ধরে বাইয়াত গ্রহণ করল। এটাই ছিল বানু সায়েদা চত্বরের বাইয়াতের পর সার্বজনীন বায়াত। সিরাতে ইবনে হিসাম, পৃষ্ঠা 356। হজরত আবু বকরের খলিফা হওয়ার মধ্য দিয়ে মুসলমানদের নিজেদের একটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এ রাষ্ট্র পরিচিতি লাভ করে খিলাফত নামে। মদিনায় খিলাফত গঠনের খুবই অল্প দিনের মধ্যে পুরো আরব উপদ্বীপ এর আওতায় চলে আসে। আরব উপদ্বীপে অবস্থান সুসংহত হওয়ার পরপরই উপদ্বীপের বাইরে মুসলমানদের সামরিক অভিযান শুরু হয়। 633 সালে তৎকালীন পৃথিবীর অন্যতম সেরা দুটি সাম্রাজ্যের সঙ্গে ইসলামী খিলাফতের আনুষ্ঠানিক সংঘর্ষ শুরু হয়। রোমের পতনের পর যে দুটি উল্লেখযোগ্য সভ্যতা প্রাচীন যুগের ঐতিহ্য নিয়ে কোনো মতে টিকে ছিল সেগুলো হল বার্জেন্টাইন সাম্রাজ্য এবং পারস্যের সাসানিদ সাম্রাজ্য। 602 সালে এই দুটি সাম্রাজ্য এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে প্রথম দিকে পার্সিকরা বিজয়ী হলেও শেষ পর্যন্ত বার্জেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস পার্সিকদের গতিরোধ করতে সক্ষম হন। 627 সালের মধ্যে পার্সিকরা অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু ভয়াবহ এই যুদ্ধ দুই সাম্রাজ্যের ভিত্তিকেই নড়বড়ে করে দিয়েছিল। ফলে আরব মুসলমানদের আক্রমণের মুখে এই দুই সাম্রাজ্যের সমরশক্তি কোনো কাজে আসেনি। আরব মুসলমানরা খুবই অল্প সময়ের মধ্যে পারস্য সাম্রাজ্য দখল করে নেয়। অন্যদিকে বার্জেন্টাইন সাম্রাজ্যের আরব প্রদেশগুলো মুসলমানদের পদানত হয়। বার্জেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস পার্সিকদের হাত থেকে যে অঞ্চলগুলো পুনরুদ্ধার করেছিলেন সেগুলো আবারও তাদের হাতছাড়া হয়ে যায়। আনাতোলিয়া অর্থাৎ তুরস্ক ছাড়া সকল মধ্যপ্রাচ্যীয় প্রদেশ বার্জেন্টাইনদের হাতছাড়া হয়ে পড়ে। আরবের ইসলামী খিলাফতের উত্থানের পর কেবল ইউরোপীয় অংশেই বার্জেন্টাইন সাম্রাজ্য সীমাবদ্ধ হয়ে পড়ে।
632 সালে আরব উপদ্বীপে ইসলামী খিলাফত জন্ম নেয়। ইসলামী খিলাফতের পূর্বে আরব উপদ্বীপে কোনো রাষ্ট্র ছিল না। সেখানকার সমাজ ছিল অনুন্নত গোত্রবাদী সমাজ। গোত্রীয় প্রভাব প্রতিপত্তি নিয়ে সবসময়ই যুদ্ধ কলহ লেগে থাকত। ইসলাম ধর্ম সেখানকার অসংখ্য আরব গোত্রকে পারস্পরিক যুদ্ধ থেকে সরিয়ে এনে এক ঐক্যবদ্ধ সমাজ গঠনের পথ দেখায়। এতদিন পর্যন্ত আরব উপদ্বীপে বেদুইন যোদ্ধাদের বিপুল সামরিক শক্তি হারিয়ে যেত কেবল লাগাতার গোত্রীয় যুদ্ধ ও সংঘাতের মধ্যেই। ইসলাম ধর্ম এক ঐক্যবদ্ধ আন্তঃগোত্রীয় সমাজ কাঠামোর মধ্যে বিপুল সামরিক শক্তির সমাবেশ ঘটায়। ইসলামের আবির্ভাবের পূর্বে মরুচারী আরবরা বিশ্বাসই করতে পারেনি যে তাদের হাতে যে সামরিক শক্তি রয়েছে তা দিয়ে কোনো সাম্রাজ্য জয় করে ফেলা সম্ভব। ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার পর তারা এ অসম্ভবকে সম্ভব করে। 632 সালে ইসলামী খিলাফত গঠনের পরদিনই খলিফা আবু বকর বার্জেন্টাইন প্রদেশ সিরিয়ায় সৈন্য পাঠিয়ে এক বিজয়ের ইতিহাস রচনার কাজ শুরু করেন। এরপর একের পর এক বিজয় আসতে থাকে মুসলমানদের হাতে। 634 সালে খলিফা আবু বকরের মৃত্যুর পর নতুন খলিফা হন হজরত উমর। খলিফা উমরের সময়ে ইসলামী খিলাফতের সবচেয়ে বড় বড় বিজয় অভিযানগুলো সম্পন্ন হয়। পারস্য সাম্রাজ্যের সঙ্গে কাদেসিয়ার যুদ্ধে এবং বার্জেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে ইয়ারমুকের যুদ্ধে আরব মুসলমানদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। মুসলমানরা পারস্যের অধিকাংশ এলাকা জয় করে নেয়। বার্জেন্টাইন প্রদেশ, সিরিয়া, ফিলিস্তিন ও মিশরে তাদের স্থায়ী শাসন প্রতিষ্ঠিত হয়। তবে মুসলমানরা তুরস্ক এবং বার্জেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করতে ব্যর্থ হন। 644 সালে খলিফা উমরের মৃত্যুর পর নতুন খলিফা হন হজরত উসমান। উসমানের শাসনকালের মাঝামাঝি সময়ে মুসলমানদের বিজয় অভিযান স্তিমিত হয়ে আসে, কারণ সম্ভাব্য সকল সমৃদ্ধ এলাকায় মুসলমানদের দখলে চলে এসেছিল। সহজে জয় করার মতো আর কোনো উল্লেখযোগ্য দেশ ছিল না। ইউরোপ ও ভারতে প্রবেশ করা তখন মুসলমানদের জন্য সম্ভব ছিল না। কনস্টান্টিনোপল ছিল প্রকৃতিগতভাবেই সুরক্ষিত এমন এক শহর যা দখল করা ছিল খুবই কঠিন। তাই খলিফা উসমানের শাসনকালের মাঝামাঝি সময়ে খিলাফতের অর্থনীতিতে বেশ মন্দাবস্থা দেখা দেয়। যুদ্ধ অর্থনীতির সমৃদ্ধি থেকে হঠাৎ এই মন্দাবস্থা দেখা দেওয়ায় ইসলামী খিলাফত বড় ধরনের আভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হয়। এই সংকট এক পর্যায়ে ভয়াবহ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পটভূমি সৃষ্টি করে। 651 সাল থেকে খলিফা উসমানের বিরুদ্ধে আভ্যন্তরীণ বিদ্রোহ ক্রমশ মাথাচাড়া দিয়ে ওঠে। খিলাফতের দুই প্রভাবশালী শাসক পরিবার উমাইয়া ও হাশিমিদের বিরোধ এবং বেদুইন যোদ্ধাদের বেকারত্বজনিত অসচ্ছলতা ছিল এ বিদ্রোহের মূল কারণ। ইতিহাসের একটি অমোঘ নিয়ম হল, যখনই কোনো সাম্রাজ্য সফলতার তুঙ্গে উঠেছে তখন থেকেই এর অবক্ষয়ের সূচনা হয়েছে। ইসলামী খেলাফতও এর ব্যতিক্রম নয়। খুব অল্প সময়ের মধ্যে এ সাম্রাজ্য সফলতার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে যাওয়ার পরই এর আভ্যন্তরীণ মন্দা ও সংকটের সূচনাও হয়েছে খুবই দ্রুত। সম্ভাব্য সকল দেশ জয়ের পর মুসলমানরা নিজেদের মধ্যে যে বিরোধে লিপ্ত হন তার মর্মান্তিক পরিণতি হল খলিফা উসমানের মর্মান্তিক হত্যাকাণ্ড। 656 সালে বৃদ্ধ খলিফা উসমানকে নৃশংসভাবে হত্যা করে বিদ্রোহী মুসলমানরা। এরপর যে গৃহযুদ্ধ শুরু হয় তাতে 90,000 মুসলমান সৈন্যের প্রাণ ঝরে যায়। পারস্য ও বার্জেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধে এর সিকিভাগ মুসলমান সৈন্য নিহত হয়নি। 656 সাল থেকে 661 সাল পর্যন্ত হজরত আলীর খিলাফতের পুরো সময়টাই কেটেছে গৃহযুদ্ধের মধ্যে। যুদ্ধে হজরত আলী তার প্রতিদ্বন্দ্বী খলিফা মুয়াবিয়ার হাতে চূড়ান্তভাবে পরাজিত না হলেও কূটনীতিতে তিনি মুয়াবিয়ার কাছে হেরে যান। ফলে হজরত আলীর মৃত্যু পর্যন্ত খিলাফত দুই ভাগে বিভক্তই থেকে যায়। 661 সালে হজরত আলীর মৃত্যুর পর তার অধীনস্থ এলাকায় খলিফা নির্বাচিত হন তার পুত্র হাসান। হাসান মাত্র 6 মাস খলিফা ছিলেন। হজরত হাসান খলিফা হওয়ার পর
নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় মুয়াবিয়ার সঙ্গে আপোষ করতে বাধ্য হন এবং মুয়াবিয়াকে একমাত্র খলিফা হিসাবে মেনে নেন। সেদিন থেকেই ঐক্যবদ্ধ উমাইয়া খিলাফতের সূচনা হয়। 750 সাল পর্যন্ত এই সাম্রাজ্য স্থায়ী ছিল। 750 সালে শেষ উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানের পতনের পর আব্বাসীয় খিলাফতের অভ্যুদয় ঘটে। 1258 সালে মঙ্গোল নেতা হালাকু খান বাগদাদ দখল করে আব্বাসীয় খিলাফত ধ্বংস করেন। তবে মঙ্গোলদের হাতে ধ্বংসপ্রাপ্ত হলেও মিশরের মামলুক সাম্রাজ্যে আব্বাসীয় খিলাফতের পুনর্জন্ম হয়। বাগদাদের পতনের পর মিশরের মামলুক সুলতান সিদ্ধান্ত নেন যে তিনি মামলুক সাম্রাজ্যে আব্বাসীয় খিলাফতকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। তবে এই খিলাফতের হাতে কোনো রাজনৈতিক ক্ষমতা থাকবে না। খলিফার হাতে কেবল ধর্মীয় ব্যাপারের সিদ্ধান্ত প্রদানের ক্ষমতা থাকবে। 1261 সালে কায়রোতে রাজনৈতিক ক্ষমতা বহির্ভূতভাবে আব্বাসীয় খিলাফতের নতুন যাত্রা শুরু হয়। রাষ্ট্র এবং খিলাফতের এই বিভক্তি ছিল অনেকটা ইউরোপের পবিত্র রোমান সাম্রাজ্য এবং ক্যাথলিক চার্চের ক্ষমতা ভাগাভাগি করে নেয়ার মতো। ইসলামের ইতিহাসে ধর্ম এবং রাজনীতির পৃথকীকরণের একটি উল্লেখযোগ্য উদাহরণ এটি। মিশরের মামলুক সাম্রাজ্য যতদিন টিকে ছিল ততদিন সেখানকার আব্বাসীয় খেলাফতও টিকে ছিল। 1517 সালে উসমানীয় সাম্রাজ্যের হাতে পতনের পর মিশর ভিত্তিক মামলুক সাম্রাজ্য এবং আব্বাসীয় খিলাফত দুটি হারিয়ে যায়। মামলুক সাম্রাজ্যকে পরাজিত করে উসমানীয় সুলতান মক্কা মদিনা সহ আরব উপদ্বীপের কর্তৃত্ব লাভ করেন। পবিত্র নগরগুলো হাতে আসায় এবং মামলুক সাম্রাজ্যের আব্বাসীয় খিলাফতের পতন ঘটায় উসমানীয় সুলতানের নিজেকে খলিফা ঘোষণার পথে আর কোনো বাধা রইল না। তাই 1517 সালে উসমানীয় সুলতান প্রথম সেলিম নিজেকে মুসলিম বিশ্বের খলিফা হিসাবে ঘোষণা করেন। উসমানীয় খিলাফতের রাজধানী হয় ইস্তাম্বুল। সুলতান প্রথম সেলিমের পুত্র সুলতান সুলাইমান ছিলেন উসমানীয় সাম্রাজ্যের খুবই বিখ্যাত একজন সম্রাট। তবে উসমানীয় সুলতানদের মধ্যে সবচেয়ে বিখ্যাত সম্রাট ছিলেন সুলতান মাহমুদ ফাতিহ। তিনি 1453 সালে কনস্টান্টিনোপল জয় করে ইউরোপে উসমানীয় সাম্রাজ্যের স্থায়ী ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। পূর্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্য জুড়ে উসমানীয় সাম্রাজ্যের গৌরবোজ্জ্বল শাসন চলেছিল শত শত বছর ধরে। তবে পশ্চিম ও মধ্য ইউরোপীয় দেশগুলোতে এক পর্যায়ে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থার স্থলে আধুনিক শিল্পভিত্তিক সমাজের অভ্যুদয় হওয়ায় অর্থনৈতিকভাবে উসমানীয় সাম্রাজ্য ক্রমশ পিছিয়ে পড়ে। শিল্প বিপ্লব ও পুঁজিবাদের উত্থানের ফলে পশ্চিম ও মধ্য ইউরোপীয় দেশগুলোতে যে অর্থনৈতিক বিপ্লব সংগঠিত হয় তাতে সেসব দেশ প্রভূত উন্নতি সাধন করলেও উসমানীয় সাম্রাজ্য ছিল তা থেকে অনেক পিছিয়ে। তাই এক পর্যায়ে শিল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক শক্তির মুখে বিশাল উসমানীয় সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। বিংশ শতকের গোড়ায় সমগ্র বিশ্ব সভ্যতা এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি হয়। পুঁজিবাদী দেশগুলো বিশ্ব বাজার ও উপনিবেশের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। বেঁধে যায় প্রথম বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধের অন্যতম অংশীদার ছিল উসমানীয় সাম্রাজ্য। কিন্তু বিশ্বযুদ্ধে পরাজয়ের ফলে 1299 সাল থেকে চলে আসা উসমানীয় সাম্রাজ্যটি তছনছ হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে আর উসমানীয় সাম্রাজ্যের পরাজয় নিশ্চিত হয় 1917 সালে। 1918 সালে বিশ্বযুদ্ধ শেষ হলে দেখা গেল উসমানীয় সাম্রাজ্যের হাতে কেবল আনাতোলিয়া অর্থাৎ বর্তমান তুরস্ক অঞ্চলটুকু বাকি রয়েছে। এই অঞ্চলটুকু নিয়ে তুরস্ক একটি জাতিরাষ্ট্র হিসাবে তার যাত্রা শুরু করে। খিলাফত কিংবা সাম্রাজ্যের আর কোনো বাস্তব অস্তিত্বই রইল না। 1924 সালের 1 মার্চ আধুনিক তুরস্কের জনক মুস্তফা কামাল পাশা খলিফা পদটি অবলুপ্ত করেন। শেষ উসমানীয় খলিফা ও সুলতান দ্বিতীয় আব্দুল মজিদকে পদচ্যুত করে সপরিবারে সুইজারল্যান্ডে নির্বাসিত করা হয়। ইউরোপ আমেরিকায় ছড়িয়ে থাকা উসমানীয় রাজপরিবারের বংশধরেরা এখনও তাদের মধ্যে একজন প্রধান ব্যক্তি নির্বাচিত করে থাকেন।
তাদের সবার মধ্যে যিনি বয়সে সবচেয়ে প্রবীণ তাকেই উসমানীয় রাজপরিবারের প্রধান ব্যক্তি নির্বাচিত করা হয়। তবে এ পরিবার আর কখনো রাজনীতিতে যুক্ত হতে পারেনি। উসমানীয় খিলাফতের পতনের পর ঔপনিবেশিক ভারতের স্বাধীনতাকামী নেতা মাওলানা মুহাম্মদ আলী জওহর এবং মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনের সূচনা করেন। তারা উসমানীয় খিলাফতের পতনকে ব্রিটিশ রাজের একটি চক্রান্ত হিসেবে অভিহিত করেছিলেন। তৎকালীন ব্রিটিশ শাসিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতা ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি হাজ আমিন হুসাইনিও উসমানীয় খিলাফতের পতনকে ব্রিটিশ রাজের একটি চক্রান্ত হিসেবে অভিহিত করেছিলেন। হাজ আমিন হুসাইনি খিলাফত পুনঃপ্রতিষ্ঠার ব্রিটিশ শাসিত জেরুজালেমে একটি সম্মেলনের আয়োজনের চেষ্টা করে ব্যর্থ হন। 1926 সালে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুফতির উদ্যোগে আরেকটি সম্মেলন ব্যর্থ হয়। মিশরের সম্মেলনটি পণ্ড করার জন্য আরব উপদ্বীপের শাসক আব্দুল আজিজ ইবনে সাউদ 1926 সালের একই সময়ে মক্কায় আরেকটি সম্মেলনের আয়োজন করেন। ব্রিটিশের সহায়তায় এই সম্মেলনটি সফল হয়। এই সম্মেলনে খিলাফত প্রতিষ্ঠার বিষয়টিকে পাশ কাটিয়ে আরব উপদ্বীপে সৌদ পরিবারের শাসনকে স্বীকৃতি প্রদান করা হয়। আব্দুল আজিজ ইবনে সাউদ কথা দেন যে আরব উপদ্বীপকে তিনি নিজের সম্পত্তি না বানিয়ে সব মুসলমানের সম্পত্তি হিসেবে বিবেচনা করবেন। তবে খুব শীঘ্রই তিনি নিজের অবস্থান পাল্টে ফেলেন। 1932 সালে আরব উপদ্বীপে সাউদ রাজতন্ত্র প্রতিষ্ঠা করে তিনি নিজের ক্ষমতাকে সুসংহত করেন। তখন থেকেই সৌদি আরব একই নিয়মে চলে আসছে। সৌদি রাজারা কখনো নিজেদের খলিফা ঘোষণা করেননি। অন্যান্য আরব দেশগুলোতেও অনেক সময় অনেক শক্তিশালী ও জনপ্রিয় শাসকের আবির্ভাব হলেও তারা কেউ নিজেদেরকে খলিফা হিসেবে ঘোষণা করেননি। ইসলামী খিলাফতের 1292 বছরের ইতিহাসকে নিম্নোক্তভাবে ভাগ করা যায়। অবিতর্কিত ও সুপ্রতিষ্ঠিত খিলাফত সমূহের সময়কাল ও রাজধানী শহরের নামগুলো নিচে উল্লেখ করা হল। 632 সাল থেকে 661 সাল খিলাফতে রাশেদা, রাজধানী মদিনা কুফা। 661 সাল থেকে 750 সাল উমাইয়া খিলাফত, রাজধানী দামেস্ক হাররান। 750 সাল থেকে 1258 সাল আব্বাসীয় খিলাফত, রাজধানী কুফা, বাগদাদ, রাকা এবং সামারা। 1261 সাল থেকে 1517 সাল আব্বাসীয় খিলাফত, রাজধানী কায়রো। 1517 সাল থেকে 1924 সাল উসমানীয় খিলাফত, রাজধানী ইস্তাম্বুল। আসিফ আজহারের খেলাফতের ইতিবৃত্ত বইটির 5টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টি শেষ হল। পরবর্তী পর্বে আমরা শুনব দ্বিতীয় অধ্যায়, হযরত আবু বকরের খিলাফত। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।